আপনি যদি গরমে একটু হালকা পাতলা রান্না খেতে ভালোবাসেন, তাহলে পেঁয়াজ রসুন ছাড়া মাছের এই ঝোলটি ঘরোয়া খাবারগুলির মধ্যে আপনার প্রিয় একটি খাবার হতে চলেছে। চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা। খুবই সাধারণ একটি রান্না। প্রথমেই কড়াতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, যাতে মাছগুলো ভাজতে পারি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা দেশি পোনা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোর দুটো পিঠ ভালো মতো লালচে করে ভেজে নেব। মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে, চলুন মশলাটা রেডি করে নিই। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে আর জিরে। আমি দুটোই নিয়েছি 3 চা চামচ করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 থেকে 3 ইঞ্চির মতো আদা। আমি একটু টুকরো করে নিয়েছি বেটে নেওয়ার সুবিধার জন্য, আর মশলাটা একটু বেশি করেই বাটছি। যতটা প্রয়োজন আমি নেব, আর সেটার পরিমাপটাও দেখিয়ে দেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে ভালো মতো স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের পিসগুলোকে ভালো মতো লালচে করে ভেজে নিয়েছি। মাছের দুটো পিঠেই যখন এরকম ভালো মতো লালচে রঙটা চলে আসবে, এবারে এগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নেওয়ার পরে কড়াতে যে বাড়তি তেলটা থাকবে, এতে দিয়ে দিচ্ছি ফোড়নের মশলা। আমি ফোড়নের মশলা হিসাবে 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আলু। আলুগুলো দেওয়ার পর প্রায় একই সাথে আমি সামান্য একটু নুন আর হলুদও দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। 1 মিনিটের মতো আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এখন ডাঁটা আর আলুটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না ডাঁটা আর আলুর থেকে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে যাচ্ছে। কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর যখন বেশ সুন্দর ভাজা গন্ধটা বেরিয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা মশলাটা। আমি এখানে মশলা দিলাম 2 টেবিল স্পুন। আর দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে সব সহ ভালো মতো করে কষাতে থাকবো। কয়েক মিনিট পর মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, দেখুন একদম কিন্তু কড়ার নিচের দিকে কোনো রকম জল নেই। সবজিগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু একদম সবজির গায়ে লেগে গেছে বা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিচ্ছি। আমি মাঝখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েছিলাম, তো একদম কমিয়ে দিয়ে সব কিছুর সঙ্গে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঝিঙের থেকে না একটু পরেই খুব মানে বেশ ভালো রকম জল ছাড়বে, তাই এই মুহূর্তে আর কোনো রকম জল দিচ্ছি না। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঝিঙের যে নিজস্ব জলটা বেরোবে, তাতেই কিন্তু এই সবজিগুলোও অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আর তার সাথে একটু কষানোও হয়ে যাবে। তো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু করে নাড়াচাড়া করে নেব, যাতে নিচের দিকে লেগে না যায়। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় আমি 10 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। আর এই মুহূর্তে ডাঁটা আলু এগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলটাতে একটু ফুটলেই কিন্তু বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। আমি ঝোলের মধ্যে এবারে গরম জল দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর গরম জলটা দিলে ঝোলের টেস্টটাও ভালো হয়। গরম জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি একটু ঝোলটা টেস্ট করে নিচ্ছি। যেহেতু মাছটা আগে ভেজেছিলাম বা ঝোলেতেও আগে নুন দিয়েছি, তাই একটু টেস্ট করে নিচ্ছি যে নুন প্রয়োজন হবে কি হবে না। দেখলাম নুনটা একটু অল্প আছে, তাই সামান্য একটু নুন দিলাম। আর ঝোলের রঙটাও একটু ফ্যাকাশে মতো লাগছিল, তাই অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি। এবারে কোনো রকম ঢাকা না দিয়ে 3 থেকে 4 মিনিট একদম টকবক করে হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। তবে ঝোলটাকে আরেকটু ফ্লেভারফুল করতে চাইলে আপনারা এর সঙ্গে ধনেপাতা বা কারি পাতাও দিতে পারেন। সেক্ষেত্রে ঝোলটাকে ঢাকা দিয়ে ফোটাবেন, না হলে ফ্লেভারটা চলে যাবে। 3-4 মিনিট পরে হালকা পাতলা মাছের ঝোল একদম রেডি। আপনারা এটাকে ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।